এইভাবে সাবুর বড়া তৈরি করে তোমরা কিন্তু একাদশী বা উপোসের দিন দুপুরের খাবার হিসাবে গ্রহণ করতে পারো। হ্যালো বন্ধুরা, আজকে আমি সাবু দিয়ে একটা বড়া বানাচ্ছি। তোমরা নিরামিষের দিনে এটা তোমরা দুপুরেও খেতে পারো, আবার তোমরা চাইলে এটাকে বিকেলে স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারো। তবে আমি পেঁয়াজ ছাড়া বানাচ্ছি, তোমরা চাইলে পেঁয়াজ দিয়ে বানিয়ে নিতে পারো। এই দেখো, আমি সকালবেলায় উঠেই বড় কাপের 1 কাপ মতো এই যে সাবু কিন্তু এই যে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এটাকে আমি এখন জল ছেঁকে নেব। আর 3টে বড় সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছি। এই যে 3টে বড় সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছি। এগুলোকে আমি একসাথে মেখে নেব। আর এর মধ্যে আরও যোগ করব এই যে 1 চামচ জিরের গুঁড়ো। আর তোমরা হলুদটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি সামান্য পরিমাণ একটু হলুদ নিয়ে নিয়েছি, হলুদ দেব। আর এখানে আমি কাঠখোলাতে একটু জিরে, গোটা জিরে ভেজে রেখেছি। এই যে গোটা জিরে আমি একটু এই যে ভেজে রেখেছি, এই দেখো, এই ভেজে রাখা এই জিরেটাকে আমি এর সাথে মেশাবো। আর দেব এর মধ্যে একটু ধনেপাতা কুচি। আর আমি এখানে রেখেছি কিছু কাঁচা লঙ্কা, কুচোনোও আছে আর গোটা কাঁচা লঙ্কাও আছে। তবে কাঁচা লঙ্কা কুচোনোটা আমার বড় বড় হয়েছে, সেজন্য এটাকে আমি একটু, হয় তোমরা পেস্ট করে নেবে, আর না হলে তোমরা এই ধরনের গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিতে পারো। আমি এটার মধ্যে করেই ঘুরিয়ে নেবো। আর এর মধ্যে দিব একটু আদা কুচি, যে আদাটা আমি কুচিয়ে রেখেছি, তবে এটাকে আরও ছোট ছোট করে দিলে বেশি ভালো হবে, সেজন্য এর মধ্যে করে দিয়ে এটাকে আমি একটু ঘুরিয়ে নেব। তাহলে চলে যাচ্ছি, প্রথমেই আমি এই সাবুগুলোকে ছেঁকে নেব। এই যে আমি সাবুগুলোকে ছেঁকে নিচ্ছি। সাবুগুলো যেন নরম হয়, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। জলটাকে একেবারে ঝরিয়ে নেবে। আর এর মধ্যে কিন্তু আমার এখন আর জল নেই নিচে। দেখো, জলটা কিন্তু মোটামুটি সবটাই ঝরে গেছে। এই সাবুটা এখন আমি নিয়ে নেব। জল কিন্তু একদম যেন না থাকে, সেটা খেয়াল রাখবে। আর এখানেও খানিকটা রয়েছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা যেমন খাবে সেই পরিমাণ তোমরা দিতে পারো, তবে আমি একটু বেশি করেই বানাচ্ছি। এই যে এখানে ধনেপাতা কুচনোগুলোর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে সন্দক লবণ ব্যবহার করছি, তোমরা চাইলে এমনি নর্মাল লবণও ব্যবহার করতে পারো। লবণটা তোমরা পরিমাণ বুঝে দিও, আমার আর একটু লাগবে। এই যে আমি এতটা পরিমাণ দিলাম, দেখো, মানে আলুগুলো দেবো তো। এই যে জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে কাঁচা লঙ্কা আর আদাটা কুচিয়ে রেখেছিলাম, এটা আমার আরেকটু পেস্ট দরকার। তোমরা চাইলে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো। আমি মিক্সিতে না ঘুরিয়ে আমি এই যে ক্র্যাশারগুলো এইতে গুঁড়ো করে নিচ্ছি। এই যে মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু আমি ঘুরিয়ে নেবো, মানে খুব মিহি না হলেও চলবে। তোমরা চাইলে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো। আমি আর অল্প একটু জিনিসের জন্য মিক্সি বের করলাম না। দেখো, একদম কিন্তু দেখো আধা ভাঙা হয়ে গেছে। আমার এরকমই চলবে। এটা এখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। তোমরা কিন্তু বিকেল বেলাও কিন্তু এইভাবে স্ন্যাক্স হিসাবে কিন্তু বানিয়ে খেতে পারো। আচ্ছা, এই যে এখানে আমি 3টে আলু নিয়েছি। এই আলুটাকে আমি একটু ভেঙে নেব। তোমরা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো। আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি।
আমি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেভাবে তোমরা আলু সেদ্ধ মাখো সেইভাবে মেখে নেবে। গোটা গোটা যেন না থাকে। তোমরা চাইলে একটা গ্লাসের পেছন দিয়েও মেখে নিতে পারো। আমার আলুগুলো ভালো করে সিদ্ধ করা আছে, আমার মিশে গেছে। এগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার এগুলো দিয়ে আমি এটা ভালো করে মন্ড মতো বানিয়ে নেব। আর এটা মাখার পরে কিন্তু রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে তোমরা ভাজতে পারো, কিন্তু সাবুটা যেন ভালো মতো ভেজে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এখানে বড় দানা সাবু নিয়েছি, তোমরা চাইলে ছোট দানা সাবুও নিতে পারো। এটা মেখে নিয়ে আমি চলে যাচ্ছি উনুন পাড়ে। এবারে যে ভাজা জিরেগুলো আমি রেখেছিলাম, কাঠখোলাতে ভেজে রেখেছিলাম, 1 চামচ 1.5 চামচ মতো, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ভাজা জিরেটা দিলে না খেতে ভালো লাগে, এই মুখে পড়বে ভাজা জিরেটা, ভালো লাগবে খেতে। তোমরা চাইলে এর মধ্যে জোয়ানও ব্যবহার করতে পারো, আমি আজকে আর জোয়ান দিচ্ছি না। এর মধ্যে একটু সাদা তিলও দিতে পারো, আমার ঘরে ছিল না তাই দিলাম না। কড়াতে আমি এখন একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, এতে দিয়ে দিলাম সাদা তেল। তোমরা চাইলে সানফ্লাওয়ার দিয়েও বানাতে পারো, আর খুব বেশি পরিমাণ তেল কিন্তু এতে দেওয়ার দরকার নেই। অল্প তেল দিয়ে অল্প অল্প করে সেকে সেকে কিন্তু এগুলোকে আমি ভেজে নেব, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আর বড়াটা কিন্তু খুব ছোট ছোট আকারেও তোমরা ভাজতে পারো, কিন্তু আমি বড় বড় করেই ভাজি, ভালোই লাগে খেতে। এই বড় বড় করে দিয়ে যতক্ষণ না একটা পাশ হবে ততক্ষণ কিন্তু এটা উল্টানো যাবে না, কারণ বড়াটা কিন্তু একটু নরম টাইপেরই হয়। কারণ এটাকে তোমরা যদি স্ন্যাক্স হিসাবে নিতে চাও তাহলে তোমরা ডুবো তেলে ভাজতে পারো, তবে এটা আমি দুপুরের খাবো সেই জন্য আমি এটা বানিয়েছি। এটা তোমরা যে কোনো উপোসের দিন বা একাদশীতে তোমরা এটাকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারো। সেটা দুপুরেও খেতে পারো, রাতেও খেতে পারো, চাইলে সকালেও খেতে পারো। তবে সাবু আবার অনেকের সহ্য হয় না, সেই জন্য তোমরা তোমাদের সুবিধামতো সময়ে এটাকে ব্যবহার করতে পারো। দেখো আমি কিন্তু বড়ার আকারে দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যতক্ষণ না একটা দিক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে উল্টে দেব না। আর যদি আমি কাঁচা অবস্থায় উল্টাতে যাই তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে, সেজন্য একটা দিক হয়ে গেলেই কিন্তু তোমরা এটাকে উল্টে দেবে। এইভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব। একদিক হয়ে গেলে বড়াগুলোকে উল্টে দিয়ে আমি এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে নামিয়ে নিলাম। এরপর কড়াতে আমি আবার সেই একই পদ্ধতিতে বড়াগুলো দিয়ে দিলাম এবং একদিক হয়ে গেলে বড়াগুলো আবার উল্টে দিলাম। এইভাবে আমি উল্টে পাল্টে সব বড়াগুলোকেই ভেজে নিলাম। তবে একটা কথা মনে রাখতে হবে, এটা ভাজবার সময় কিন্তু হিটটা কোনোভাবেই বাড়ানো চলবে না। বাড়ালেই কিন্তু এগুলো বড়াগুলো কিন্তু পুড়ে যাবে, একটা পাশ হবে আর একটা পাশ হবে না, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। বেশি হিটে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, তাই এইভাবে কিন্তু অল্প অল্প তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমার বড়াগুলো কিন্তু প্রায় সবই ভাজা হয়ে গেছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা এগুলো সস, কাসন্দ এবং স্যালাডের সঙ্গে পরিবেশন করো, আশা করি ভীষণই ভালো লাগবে। তবে আজকে আমি শসা ছাড়া কিছুই এর সাথে নিইনি। টাটা, তোমরা ভালো থেকো।